কোরবানি পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির পশুর যে চর্বি রয়েছে এই চর্বি বিক্রি করা জায়েজ নয়। কোরবানির পশুর কোনো অংশই বিক্রি করা উচিত নয়। কারণ কোরবানির পশু আমরা যখন জবেহ করি তখন সেটি আল্লাহর উদ্দেশ্যে জবেহ হয়ে যায়, এবং এটি যখন আল্লাহর উদ্দেশ্যে জবেহ হয়ে যায় তখন সেটি হয় নিজেরা আমরা খেতে পারি, আর না হলে দান করতে পারি। কোরবানির পশুর গোশত যেরকম বিক্রি করা জায়েজ নাই, ঠিক এর চর্বিও বিক্রি করা জায়েজ নাই। অনেক সময় কোরবানির পশুর হাড্ডি আমরা বিক্রি করি, সেটাও করা জায়েজ নাই। এখন আপনি বলবেন যে এগুলো যদি আমাদের কাজে না লাগে তাহলে আমরা কি করব? কাজে না লাগলে দান করে দিবেন, কোনো গরিব দুঃখীকে দিলেন, তারা এবার বিক্রি করলো, সেটা তাদের ব্যাপার, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কোরবানির পশুর কোনো অংশ আমাদের জন্য বিক্রি করা উচিত নয়। এটা আমরা দান করে দিব, এবং গরিব দুঃখীরা পাওয়ার পর সেটা তারা বিক্রি করলে করতে পারেন, এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। অতএব কোরবানির পশুর যে হাড্ডি কিংবা চর্বি ঈদের দু একদিন পর কেনার ধুম পড়ে যায়, গ্রামে শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় ভ্যানে করে মানুষ কিনছে। এই ব্যাপারটাতে আমাদের একটু বিশেষভাবে নজর দিতে হবে যে এখানে আমরা গরিবদেরকে দিয়ে দিলাম, তারা নিয়ে বিক্রি করে দেখ, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা বিক্রি করব না। যদি সেটাই হয় তাহলে তো কোরবানি পশুর গোশত আমরা বিক্রি করতে পারি, বিক্রি করে তার টাকা গরিব দুঃখীদেরকে দান করলাম, ব্যাপারটা সেরকম হয়ে করা কি জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরবানির পশু যে আপনার কসাইরা প্রস্তুত করে কোরবানির পশু দিয়ে তাদের বিনিময় দিতে নিষেধ করেছেন, কারণ সেটাও এক প্রকারের বিক্রির মধ্যে পড়ে। অতএব চর্বি বিক্রি করা এটি জায়েজ হবে না।